মুসা জন্ম নেওয়ার পরেই ফেরাউনের কাজ হলো প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে তার গোয়েন্দা আছে, প্রত্যেক ঘরে ঘরে গিয়া দেখে বাচ্চা হয়েছে, হইলি কাটা। চিন্তা করতেছেন কেমন কাজ করছে, হইলি জবাই। আরে ফেরাউন তো বাচ্চা জন্ম নেওয়ার পরে জবাই করছে, আর বাংলাদেশের মুসলিম মহিলারা জন্ম নেওয়ার আগে পেটের ভিতরে জবাই করে দেয়। কথা বলেন না? বার্থ কন্ট্রোল। আরে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কারক তো ফেরাউন। কথা কেন? ফেরাউন এই যে বাচ্চা আটকাবার জন্য কন্ট্রোল করছিল, কাজ হয় নাই। আর এর আগে এই বার্থ কন্ট্রোলের আবিষ্কার করতে চেয়েছিল ইব্রাহিম আলাইহিস ইসলামের বাবা আজহর ঠাকুর। ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। এই বার্থ কন্ট্রোল মন্ত্রণালয়ের মন্ত্রী আজহর ঠাকুর, নমরুদের মন্ত্রী, ইব্রাহিমকে আসতে দেওয়া যাবে না। আল্লাহ ও নমরুদ, তুই মন্ত্রিত্ব দিছ তো আজর রে, ইব্রাহিম রে আটকাবি, হে আজরের গোরে ইব্রাহিম রে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিসের তোর কৌশল, আমার কাছে তোমাদের কৌশল তো ব্যর্থ। যা আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তো জন্ম নেওয়ার ২-৩ দিনের মাথায় ফেরাউন বাহিনী গ্রামে আসছে, হানা দিছে, ধরো মারো কাটো। মুসা আলাইহিস সালামের মা দেখলেন পাশের বাড়ি ফেরাউনের বাহিনী, কি করবেন বাচ্চাটাকে, কি করবেন? কারণ ফেরাউন বাহিনী তো ঢুকলেই মারবে, ঠিক না? কি করবেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কি করবেন। এমন সময়ে ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কোনোভাবেই যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না, আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে 2 টুকরা করবে, সহ্য হবে না। এই চিন্তা করে তিনি বললেন, আমি ফেরাউন বাহিনীকে বুঝাতে দিব না, আমার বাচ্চাটাকে ঘরের চুলায়, যে চুলায় রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম। আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছেন, আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন, মুসার মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না, এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি, নেতা বানাবো। কিছুদিন পরে যেই ফেরাউন কচু কাটা করে তারা থাপ্পড় দেওয়া। কথা বল না কেন? মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন মুসা আলাইহিস সালামকে, কিছুক্ষণ পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী। ফেরাউন বাহিনী এসে বলতেছে, ও মহিলা, তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে? মুসা আলাইহিস সালামের মা তো পয়গম্বরের মা, মিথ্যা বলতে পারবেন না। তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফেলাবে, আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে। তিনিও বললেন, আমি কেন বলবো আছে না নাই, তোমরা দেখো না কেন? তোমরা পুরো ঘর তালাশ করো, আসছো যখন দেখো কোনো বাচ্চা আসেনি। ফেরাউনের বাহিনী করে ঢুকেছে, গোটা ঘর তালাশ করে ঘরের কোথাও বাচ্চা নাই। তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে। যাওয়ার সময় মুসার মারে বলতেছে, ও মহিলা, ঘরের কোথাও বাচ্চা পাইলাম না, তুমি রান্না করার জন্য মনে হয় চুলায় কি দিছিল, আগুন দাও দাও করে জ্বলে, একটু দেখো যাও। আমরা গেলাম। আল্লাহু আকবার বলেন না? তারা নিজে বুঝলা যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন, আগুন বেশি হয়ে গেছে, একটুকে কমাইয়া দেন, আমরা খুঁজে বাচ্চারে পাই নাই। সবাই চলে গেল। মুসার মা চিন্তা করেন, আমার বাচ্চা জ্বলে পড়ে শেষ। দেখেন দূর থেকে তাকায়া দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলে। কলিজা ছেড়ে চিৎকার করে চুলার কাছে গেলেন, গিয়ে দেখেন হযরতে মুসা কালিমুল্লাহ দাউ দাউ করা জ্বলা অগ্নির মধ্যখানে বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে। আল্লাহু আকবার! কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ বাঁচায় দিলেন।
এবার মুসার মা চিন্তা করলে বাচ্চাটাকে তো আবার 2 দিন পরে ফেরাউন বাহিনী আসবে, কি করি? স্বপ্নে তো আল্লাহ আমাকে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেড়া দেওয়ার জন্য। কে জানি আমার এগুলা স্বপ্নে বলে, আমি তো বুঝি না। এখন আমি সিন্ধুক বানাবো কোথায়, মিস্ত্রি পাবো কোথায়? কথা বুঝেননি? সিন্ধুক বানাবার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে। সকালবেলা ঘরের দরজার সামনে বৈশা বৈশা মুসার মা কান্না করেন, আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো? টাকা নাই, পয়সা নাই, শুধু আছে কাঠ। কাঠ তক্তা আছে, কিন্তু মিস্ত্রি লাগবে, লোহা লাগবে, লাগবে না? এত কিছু কোথায় পাবো? আমার টাকা নাই। মুসা আলাইহিস সালামের মা দরজার সামনে বসে আছেন। তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা একটা পাঞ্জাবি পরা, ফেরেশতার মতো একটা ভদ্র মানুষ মুসা আলাইহিস সালামের মায়ের ঘরের উঠানের সামনে হাঁটা যাওয়া করে। পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে। তিনি বললেন, বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করো কেন? কি সমস্যা? আমি মিস্ত্রি। তুমি কিসের মিস্ত্রি? আমি কাঠ মিস্ত্রি। ওরে বাবা, আমি কাঠ মিস্ত্রি খুঁজতেছি, আর এদিকে এখানে ঘোরায়। তোমার বাড়ি কই? আমার চিনবেন না, আমি দেশের না, আমি আসছি কয়েকদিনের জন্য। তুমি কি সত্যিকার অর্থে মিস্ত্রি? আমি ভালো মেস্তুর, আমার মতো মিস্ত্রি আর নাই। ওরে বাবা, তাহলে ভালো মিস্ত্রি পাইছি। আমার একটা সিন্ধুক বানায় দিতে হইব। সত্যি? সিন্ধুকটাতে কি রাখবেন? স্বর্ণ না রূপা না ডায়মন্ড? কই কি রাখবো? তোরে কই লাভ কি? যাই রাখি না, স্বর্ণ রাখলে একটু সিঙ্গেল, ডায়মন্ড রাখলে একটু ডাবল। এখন কত বড় বানাবো? মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, স্বর্ণ রাখলে তো এত মোটা বানাবার দরকার না, তাহলে তো এত ছোট বানায় দেবো। মুসাকে যে রাখবো এটা বলি কেমনে? তিনি চিন্তা করলেন এটা নিশ্চিত সিআইডি, ফেরাউনের সিআইডি। কারণ আজকালকে তো সিআইডির অভাব নাই। ওয়াজে এইসব গোয়েন্দাগিরি করে। হুজুর কি কয়? তো কি কয় কইতাছি তো সব মাইকে শোনা যায়। কথা কম লাগে আজকে গোপনে কইতেছি না, মাইকে কইতেছি। সিআইডি গিরি করে, ফাজলা, বুঝে না কিছু, এরা বুঝে না তো। এজন্য বুঝাতে হবে, রাগ করলে চলবে না, এদেরকে কাছে আনতে হবে, বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দিতে হবে। ঠিক কিনা বলেন? মাথায় হাত দিয়ে দোয়া করে দিতে হবে, এগুলো কইরো না, এগুলো ভালো কাজ না, আসো একসাথে জান্নাতে যাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের মা বলেন, বাবা আমি একটা সিন্ধুক বানাতে চাই, কিন্তু তোমাকে কেমনি বলি? তোমাকে তো আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি আবার ফেরাউনের সিআইডি কিনা। আমি আর যাই হই, আপনাকে একটা কথা বলতে পারে কসম করে, আমি ফেরাউনের সিআইডি না। আল্লাহু আকবার। আপনি এতটুকু আশ্বস্ত থাকেন আমি ফেরাউনের কেউ না, কিন্তু বাকি পরিচয় দিতে পারবো না, আমি একজন মিস্ত্রি। বলে তাইলে একটা সিন্ধুক বানাও। বাবা আমার একটা ছেলে আছে, নাম মুসা, বাচ্চা, দপদপে সুন্দর, তুলতুলে, এত ডিজাইন বিউটিফুল ডেকোরেশন করা, একটা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন। বাচ্চাটারে কি করবো? ফেরাউন খুঁজতেছে মারার জন্য, নদীতে ফালায় দিব। এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো মিস্ত্রি। সুবহানাল্লাহ বললেন না? আমি তো এগুলো ভালো পারি, পানি ঢুকবে না। আপনি কাঠ দেন, দিলাম কাঠ। লোহা আছে? না বাবা লোহা নাই। হাতুড়ি আছে? নাই তো। রান্দা আছে? কিছু নাই তো। কোথায় আমি কি দিয়ে কাজ করে দিব? মিস্ত্রি কয়, মা আপনি ঘরে যান, আমি বানায় দিতেছি। মহিলা ঘরে গিয়া দরজার চৌকট দিয়ে তাকায় দেখো কেমনে বানায়। দেখেন দুইটা কাঠ হাতে নেয় আর মুখ থেকে তুতু বাইর করে লাগায় দেয়। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, কোনো লোহা লাগায় না, দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায়। সুবহানাল্লাহ। সুন্দর করে বানানো হয়ে গেছে। মা খুব সুন্দর করে বানাইছি, আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরাউনকে বলছেন, এই জিবরাইলকে বলছেন, উনি ছিলেন জিবরাইল, পরিচয় দিচ্ছি পরে। বলছেন, হ্যাঁ মিস্ত্রি কি? আমার মুসাকে রাখবা এই কাঠের বাক্সে, যারা আমি নবী বানাবো, আমার বন্দুক কালিমুল্লাহ বানাবো, তার হাত পায়ে শক্ত লাগবে না? আল্লাহ তাআলা আমি কি করবো? আমার কাছে তো কোনো ফর্ম নাই। যাও
জান্নাতুল ফেরদাউস থেকে স্পেশাল এক প্যাকেট আমার এই ওলির জন্য, আমার পয়গম্বর মুসার জন্য, বাচ্চাদের জন্য আমি বানায় রাখছি জান্নাতুল ফেরদাউসে। এক সেট তোশক কম্বল ওগুলো নিয়ে এসে বিছাইয়া দাও। দিছেন, বিছাইয়া দিছেন। এখন ছিলেন তো মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মায়ের কোলে। তিনি বললেন, মিস্ত্রি বলছে আমার কোলে দেন না, আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মিস্ত্রি, যাকে তুমি কোলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ। তোমার শক্ত হাত দিয়ে ধরবা না, আমার বন্ধু যেন কষ্ট না পায়, হাতকে নরম করো, এত নরম করো বন্ধু যেন বুঝতে না পারে। কোলে নিছেন জিবরাইল আমিন, মুসা আলাইহিস সালামকে কোলে নিছেন, বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন, বাক্সের ভিতরে রাখলেই যদি মুসা তো গরম হবে না? মুসা গরম না ঠান্ডা মানুষ? বাচ্চা থাকতেই তো গরম হওয়ার কথা। যদি রাখার পরে কান্না শুরু করে দেয় তাহলে তার এক ঝামেলা। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি এক কাজ করো, আমার এই বন্ধুর বাক্সের ভিতরে একটা ফু দাও, ফু দিলে ঘুমাই যাইব। সুবহানাল্লাহ বললেন না? ফু দিলেই ঘুমাই যাইব, একটু দাও না, ঝাড়ফুঁক করে দাও। দিছেন, মায়ের কুল থেকে আইনা বাচ্চাকে শোয়াইতে ঘুমাই গেছে। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কই লইব। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের মা বলছেন, বাবা তুমি কে? তোমারে চিনলাম না। এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন, মারে আপনি আমাকে চিনবেন না, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্য। আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। একটু শান্তি পাইছেন? ও জিবরাইল, এখন কি কয়? এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন বাক্স। আমার ছেলে কাঁদবে না? কয় কান্দার কোনো কারণই নাই। বক্সটাকে, বাক্সকে এমন ভাবে সিন্দুক বানাইছে যে এই দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। মানে এই দেশের না, ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না। আর লোহা লাগবে না? লাগবে না। এখানে লোহা আছে? কিছু নাই। ছেড়ে দিয়েছেন নদীতে। 1-2 মিনিটে বইলা দিব। নদীতে ছাড়ার পরে মুসা আলাইহিস সালামের মা তার এক বোনকে বলছেন, মুসার বোনকে বলছেন, যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে, দেখ কোথায় যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায়। যেতে যেতে সহিহ riwayat ফেরাউনের নদীর ঘাটে গিয়ে পৌঁছে গেল। পৌঁছার পরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার জন্য 2 জন দাসী ছিল। কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল, তার 2 জন দাসী ছিল। নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল। তারা এসে দেখে তো ডিজাইন করে একটা বাক্স সিন্দুক। 2 জন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয়তো বাদশার বাড়ি থেকে পানিতে ফালায়া গেছে, এর ভিতরে স্বর্ণালংকার আছে, আমরা নিয়ে যাই। আর একজন বলে যদি ধরা খাই তাইলে তো আমাদের মাথা কেটে দিবে, এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা করব। 2 জন মিলে সিন্দুকটাকে কাঁধে উঠালো। মুসা আলাইহিস সালামের বোন দৌড়াইয়া মার কাছে এসে বলে, মা, যার বয় আমরা নদীতে বাসায়া দিছি হের ঘাটেই লাগছিল, ওর 2 দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায়, না জানি আমার ভাইয়ের মাথাটা হয়তো কাইটা ফেলাইছে। মা বলে দিলেন, মেরে যা, ওখানে গিয়ে দেখ কি করে। ও বাড়ির সামনে দাঁড়ায় আছে 2 দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্দুক রেখেছে। মা, আমরা এটা নদীতে পেয়েছি, খুলে দেখেন। আসিয়া দেখে তো ডিজাইন করা, এটা কোত্থেকে আইলো? খুলেছেন, খুলতে দেরি হয়েছে। আল্লাহ আগে মুসাকে ছোট মানুষ ওহি করে দিলেন। মুসা ঘুমাইছিল, এতক্ষণ ছিল মায়ের কোলে, এখন সিন্দুকের ভিতরে। যখন সিন্দুকের মুখটা খুলে দেওয়া হবে, আসিয়া যখন মুখটা খুলবে, আসিয়ার চেহারার দিকে তাকায়া তুমি একটা মুস্কি হাসি দিবা। আল্লাহু আকবার।
একটা হাসিতে যেন ওর কলিজায় ধরে যায়। সিন্ধুকের মুখটা খোলা হলো, খুলতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম আসিয়ার চেহারার দিকে তাকাইয়া যখন মুস্কি হাসলেন, আসিয়ার কলিজায় লেগে গেল। টান দিয়া খুলে উঠে নিয়ে বলে, না হারে চাঁদের মতো চেহারা বাচ্চাটা, কার জানি বাচ্চা, কোন দেশ থেকে আসছে, এই বাচ্চাটাকে আজকে থেকে আমি আমার ছেলে বানাইয়া দিব।